রই চিরদিন তোমারই প্রত্যাশী আমি কিসে দোষী হে দয়া আমি কিসে দোষী আমি তোমার অধীন রই চিরদিন তোমারই প্রত্যাশী আমি তোমার অধীন রই চিরদিন তোমারই প্রত্যাশী আমি কিসে দোষী হে দয়া আমি কিসে দোষী আমি তোমার অধীন রই চিরদিন আমি তোমার অধীন রই তুমি আনিয়াছো আমি আসিয়াছি যেতে বললে তৈরি আছি ও দয়া তুমি আনিয়াছো আমি আসি দয়া যেতে বললে তৈরি আছি তুমি না চাইতেছো নাচিতেছি বসতে বললে বসি তুমি না চাইতেছো নাচিতেছি বসতে বললে বসি তুমি না চাইতেছো নাচিতেছি বসতে বললে বসি আমি কিসে দোষী হে দয়া আমি কিসে দোষী আমি তোমার অধীন রই চিরদিন তোমারই প্রত্যাশী রই চিরদিন তোমারই প্রত্যাশী আমি কিসে দোষী হে দয়া আমি কিসে দোষী হে দয়া আমি কিসে দোষী তুমি করাও আর আমি করি না করাইলে কিসে পারি ও দয়া তুমি করাও আমি করি দয়া না করাইলে কিসে পারি ও তুমি করাও আমি করি দয়া না করাইলে কিসে পারি তুমি কাঁদাইলে কেঁদে মরি হাসতে বললে হাসি তুমি কাঁদাইলে কেঁদে মরি হাসতে বললে হাসি তুমি কাঁদাইলে কেঁদে মরি হাসতে বললে হাসি আমি কিসে দোষী হে দয়া আমি কিসে দোষী যদি তোমার সুবিচারে দোষী ভাবো দুরাচারে ও দয়াল যদি তোমার সুবিচারে
ভুল করবে, বান্দা তো ভুল করবে। বান্দার কি ভুল নাই? ভক্তের কি ভুল নাই? মানুষের কি ভুল নাই? মানুষ মাত্রই ভুল। কারণ আল্লাহ মালিক আমাকে সমস্ত ক্ষমতা দিয়েছেন, বাছট করার জন্য আবার আরেকটা যন্ত্র দিয়ে দিয়েছে, বিবেক, বুদ্ধি, জ্ঞান। আমাকে বাছট করার অস্ত্র কিন্তু এগুলো আল্লাহ মালিকের দেওয়া। বাছট করতে বলছে, তুমি বাছট করো কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভুল কোনটা ভালো। আমার বাছটের সমস্যা হয়ে যায়, এদিকে আমার কামও সমস্যা হয়ে যায়। এটাই তো ব্যাপারটা। আমি পৃথিবীতে হয়ে এসেছি আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সেরা জীব। কিন্তু আমার মধ্যে কত পাপ, কত ভুল, কত কিছু। এই সমস্ত কিছু ধোয়া মোছার জন্য একজন মানুষ একজন পীরের দরবারে হাজির হয়, যেন পীরের উসিলায়, গুরুর উসিলায় আমার পথটা যেন সহজ হয়, আমার পথটা যেন পরিষ্কার পরিমার্জিত হয়। যে পথ ধরে একজন পীরের দায়িত্ব হচ্ছে একজন ভক্তকে আলী পর্যন্ত পৌঁছায় দেওয়া। কার দিকে? কার পর্যন্ত? মাওলা আলীর দিকে, মাওলা আলী পর্যন্ত। পীরের কাজ কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়া না। নেভার এভার। একজন পীরের কাজ হচ্ছে মাওলা আলী পর্যন্ত ভক্তকে পৌঁছায় দেওয়া। কারণ মাওলা আলী হচ্ছে বেলায়েতের সর্দার। সর্দার ছাড়া কই যাইবে? হ্যাঁ, মাওলা আলীর কাজ হচ্ছে রাসূল পর্যন্ত পৌঁছায় দেওয়া মানুষকে। আর রাসূলের কাজ কি? আমার নবীর কাজ, রাসূলের কাজ হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এটাই হাকিকত, এটাই হাকিকত। যে মুর্শিদ সেই তো রাসূল, এই কথা নাই তো ভুল, খোদাও শেখা। এটাই কিন্তু পরিষ্কার। তো দয়া, আমি আপনার কাছে ভক্ত হিসাবে এসেছি, শিষ্য হিসাবে এসেছি, কিছু শিখার জন্য, কিছু পাওয়ার জন্য, নিজেকে পরিষ্কার করার জন্য, নিজেকে পরিমার্জিত করার জন্য, শুদ্ধ করার জন্য। আমি যদি আপনার একবার অধীন হয়ে যাইতে পারি, তাইলে আর কি আমার কোনো ভুল টুল আসেনি? হ্যাঁ, তাহলে তো আমার কোনো ছাড়া গরুর ভুল আছে অনেক, যার কোনো মালিক নাই। কিন্তু যার মালিক আছে, হ্যাঁ, তো ভুল করলো মালিক আছে, মালিক বাঁচাইবো কি? আপনি যদি নিজ গুণে আমাকে সেভাবে গ্রহণ করে নেন, তাহলে আমার জীবন সার্থক। এই যে গুরু শিষ্য পালা গানের হইলো এই যে এই জায়গায় শেষ কথা, বুঝছেন? এই যাত্রা এই জায়গায় হইলো শেষ কথা। আমি শিষ্য, আমি ভক্ত, আমার কোনো তলাই বলাই নাই, আমার কোনো ক্ষমতাই নাই। আপনি আমাকে চালান বিধায় আমি চলি, আপনি আমাকে যে পথ দেখাবেন আমি সেই পথেই চলার চেষ্টা করব, সেই পথেই চলার চেষ্টা করি। এইটাই আমার কাজ। তাই দিওদাস ঠাকুর কি বলে? যদি তোমার সুবিচারে দোষী ভাবো দুরাচারে, আমায় পাঠাইয়া দাও বৃন্দাবন কি কাশী, আমায় পাঠাইয়া দাও বৃন্দাবন কি কাশী, আমায় পাঠাইয়া দাও বৃন্দাবন কি কাশী। আমি কিসে দোষী হে দয়াল, আমি কিসে দোষী? আমি তোমার অধীন রইছি রাজ, তোমার প্রতাপী হাই, তোমার অধীন রইছি রাজ, তোমার প্রতাপী রে। আমি কিসে দোষী করা, আমি কিসে দোষী? বলে পাগল নিজ দাসে কৃপা করো, নিজ দাসে দয়াল। বলে পাগল নিজ দাসে দয়াল, কৃপা করো নিজ দাসে। ওই জননীর ধরবাসে আল্লাহ যেন আসি আমি, জননীর ধরবাসে আল্লাহ যেন আসি। কোনো জিজ্ঞাসা করে নেই এই পর্যন্ত। এই আমার একটা কথা, এই গানটা লইছি এই কারণে।
গান তো সারা জীবন ভরা বাউল গান বহু শুনছেন না, শুনছেন, শুনবেন সামনে। কিন্তু যদি বলা হয় একটা রাত্র আমাকে দেখান তো বাউল গানের আসরের, যে রাত্রটা আপনার ইবাদতে কাটছে, পারবেন না হেতে? তাহলে কেমনে কাটাইলেন সারাটা রাত্র বাউল গানের আসরে? আপনার কি সময়ের কোনো মূল্য নাই? আপনার তো সময়ের মূল্য আছে। আমরা তো 2 টাকা পয়সা পাবো 2জন শিল্পী, কি আপনারা তো কিছু পাইবেন না। এই যে সারা রাত বৈশা সারা জীবন বড় বাউল গান পালা গান হই না গেলেন, কারণটা কি? কিছু কথার কারণে, কিছু প্রেমের কারণে, কিছু স্মরণ করার কারণে। কারণ এই গানের মধ্যে শিল্পীরা যখন গান করে, যখন কাঁদে, তখন আপনারাও শিল্পীর সাথে কেঁদে তাকে স্মরণ করতে পারেন, তাই তো ব্যাপারটা? এই মানব জনম নিয়ে আসছি ধরাধামে। সাধক বলছে তুমি এমন কর্ম করো যে কর্মের ফেরে তুমি এবার আসছো, এটাই লাস্ট, আর আইবা না পৃথিবীতে। নাইলে আমার আসা যাওয়া চলতেই থাকবো, আজীবন ভরা চলতেই থাকবো। একবার মরুম, আবার অন্য না, যদি কুত্তার কর্ম করে যাই, আল্লাহ আবার কুত্তা বানায় এবার আইব পৃথিবীতে। বুঝছেন এই সবটা? যদি বান্দরের কর্ম করি, বান্দর বানাই পাঠাবো, মানুষ করে না। এটাই হচ্ছে আল্লাহর হিসাব। হযরত দাউদ আলাইহিস সালামের, দাউদ নবীর নাম তো শুনছেন? হযরত দাউদ আলাইহিস সালামের একটা গোত্র ছিল, পুরো গোত্রটারে আল্লাহ মালিক এক রাইতে সবকিরে বান্দর বানায় ছেড়ে দিয়েছে। কেন বান্দর বানাইছে? কইছে সারা সপ্তাহ ভরা এই যে মাছ ধরা ধরা তোর যেতে খাস, এই সারা সপ্তাহ ভরা মাছ খাইস না। দাউদ আলাইহিস সালাম রে এই নিউজটাই, সংবাদটা দিছে পুরো গোত্রে, ভক্ত যে সারা সপ্তাহ ভরা তোরা নদী থেকে মাছ তুইলা খাইস না। কারণ মাছেরও তো একটা জিন্দেগি আছে, ও তো হিসাবের বাইরে চলে না, হিসাবের ভিতরেই চলে, তাই না? আপনি যেমন হিসাবের ভিতরে চলেন, এই কুল মাকলুকাতে যা কিছু আছে সমস্ত কিছু একটা হিসাবের ভিতরে চলে, হিসাবের বাইরে কেউই চলে না। আপনি যদি তাকে হিসাবের বাইরে করে ব্যবহার করা শুরু করেন, সেটা তার জন্য ক্ষতি না? ক্ষতি। আল্লাহ মালিক যখন দেখছেন, বলছে যে তোরা সারা সপ্তাহ ওরা মাছ খাইস না, সপ্তাহে একদিন খা, বা একদিন বাদ দে, অ্যাটলিস্ট একদিন বাদ দিয়ে মাছটা খা। এই কথা দাউদ আলাইহিস সালামের, এই কথাটা ওই গোত্রটা শোনেন নাই। এক রাইতে আল্লাহ মালিক পুরো গোত্রে যত মানুষ ছিল সমস্ত মানুষকে বান্দর বানাইছে। আমি তো কত পাপ করি মিয়া, কত ভুল করি, কি পাপের অভাব নেই আমগো? পাইচা রইছি কে লিগে জানেন? মানব রূপে কেন আছে এখনো? রাসূলের দয়ায়, আমার নবীর দয়ায়, যিনি আখিরি পয়গম্বর, এই আখিরি পয়গম্বরের দয়ায় এই পর্যন্ত মানুষ রূপে আছে। নাইলে কবে হিয়াল কুত্তা হয়ে যেতাম কর্মের কারণে। কারণ আমার কর্মটা তো হিয়াল কুত্তার কর্ম। ওই সময় আল্লাহ মালিক মাফ করেন নাই, কিন্তু এখন আল্লাহ মালিক মাফ করেন। কারণ কি জানেন? সে তো হাবিবকে ভালোবাসে, মহব্বত করে। আপনার কাছে আমার একটা বিষয়, কোন কর্ম করলে যে দিলদাস ঠাকুর বললেন যে জননীর ওই জঠর বাসে আন্না যেন আসি, কোন কর্ম করলে আমার এই আসা যাওয়ার চিন্তা ভাবনাটা থাকবো না, সমস্ত কিছু দূর হয়ে যাবে, এই ব্যাপারটা একটু বলে পাগল নিজ দাসে কৃপা করো, নিজ দাসে ওই জননীর ভালোবাসে আন্না যেন আসি, ওই জননীর ভালোবাসে আন্না যেন আসি, আমি জননীর ভালোবাসে আন্না যেন আসি। আমি কিসে দোষী হে দয়া, আমি কিসে দোষী, আমি তোমার তোমারই প্রত্যাশী, আমি তোমার আমি তোমার তোমারই প্রত্যাশী। আমি কিসে দোষী হে দয়া, আমি কিসে দোষী, আমি কিসে দোষী হে দয়া, আমি কিসে দোষী, আমি কিসে দোষী হে দয়া, আমি কিসে দোষী।